করলেন। হরিদাস 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 সারা বলল সবাই একই নাম হরিদাস। এই অঞ্চলে প্রতাপশালী রাজা আমি রামচন্দ্র খান। আমার ভয়ে ওই পাখিয়ে বসে এক খাতে জল খায়। আর কোথাকার কর্মের বৈরাগী বাবাজি হরিদাস। ধীরে ধীরে তার প্রভাবে আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কিন্তু না 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 না, আমি কিছুতেই হতে দেব না। যে করে হোক ওই হরিদাসের পতন আমি ঘটাবো। কিন্তু কিভাবে? ওই হরিদাসের বিরুদ্ধে আমার সব রকম ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাচ্ছে। তবে কি ওই হরিদাসের কাছে আমাকে নথি স্বীকার করতে হবে? না না, যে করে হোক ওই হরিদাসের পতন আমি ঘটাবো। আরে আরে হ্যাঁ, ওই জন্য তো আমি ওই হীরাবাইকে আমার এই নিভৃত কক্ষে ডেকে পাঠিয়ে যা। এসো হীরাবাই এসো। আমার একটা কার্য সিদ্ধির জন্য আমার এই নিভৃত কক্ষে তোমায় ডেকে পাঠিয়েছি। বলেন মহারাজ, আমি আপনার কি সেবার যোগ্য? আমার নিত্যের ছন্দে ছন্দে গানের মূর্ছনায় আপনার অবসন্ন হৃদয়ে আনন্দের উচ্ছ্বাস বইয়ে দিই। তোমার ওই সেবা নেওয়ার জন্য ওই নদীর পাড়ে বসে রয়েছে এক বাবাজি। তার নাম কি মহারাজ? তার নাম হরিদাস। মহারাজ, ওই সামান্য কয়েকদিনের বই রেখে বাবাজি ভোগ করবে এই রূপসী রানী হীরাবাইকে? তা কেমন করে সম্ভব? সম্ভব হীরাবাই, সবই সম্ভব। ওই বৈরাগী বাবাজি সাধারণ বৈরাগী বাবাজির মতো নয়। ওর সাধনার প্রভাবে আমার মান যশ প্রতিপত্তি সব ধুলায় মিশিয়ে দিয়েছে। সাংঘাতিক অপমান হীরাবাই, সাংঘাতিক অপমান। বলুন মহারাজ, আমাকে নিয়ে আপনার কি সেই পরিকল্পনা? শোনো হীরাবাই, আমার বহু প্রচেষ্টা সত্ত্বেও ওই হরিদাসের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেও আমি তার কিছু করতে পারিনি। তাই তো আমি তোমার সঙ্গে পারবে তুমি ওই হরিদাসের পতন ঘটাতে? যদি তুমি পারো তাহলে আমি তোমায় দেব 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এ তো অতি তুচ্ছ কাজ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এক মুহূর্তে ওই হরিদাসকে হীরাদাসে পরিণত করে দেব। কিন্তু কিভাবে? যেমন করে স্বর্গের অপ্সরা মেনকা মহর্ষি বিশ্বামিত্রের পতন ঘটিয়েছিলেন, ঠিক সেইভাবে হীরাবাই ঘটাবে হরিদাস। তোমার দারুণ পরিকল্পনা। এই নাও তোমার উপহার। আরে কার্য সিদ্ধির পরে তোমায় দেবো আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, মনে রেখো। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না মহারাজ, আমি হরিদাসকে পতন ঘটিয়ে আগামীকালকে আপনার সাথে আবার দেখা করতে আসবো। এসো এসো হীরাবাই এসো।
গিয়ে ওই হরিদাসের পতন তুমি ঘটা। তোমার নিত্যের তালে তালে কামনার আগুনে তোমার সব সময় ওই হরিদাসের মান সম্মান সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। দেখি আমার এই ব্রহ্মাস্ত্র থেকে তোমায় কে বাঁচাতে পারে? হরিদাস, তুমি যেমন বুনো ওল, আমি যেমন বাঘাতে চলে। যশোর জেলার অন্তর্গত বেনাপোল গ্রাম, গভীর রাত্র, ছোট্ট কুটিরের সম্মুখে হরিদাস ঠাকুর বসে বসে কৃষ্ণ নাম কীর্তন করছেন। বেশ্যা ধীরে ধীরে প্রবেশ করে হরিদাস ঠাকুরকে প্রণাম করে সম্মুখে বসলেন। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम ঠাকুর তুমি পরম সুন্দর, প্রথম যৌবন, তোমা দেখে কোন নারী ধরতে পারে মন, ঠাকুর ধরতে পারে মন। তোমাদের কোন নারী ধরতে পারে মন, ঠাকুর ধরতে পারে মন। ঠাকুর পরম সুন্দর, এই প্রথম যৌবন, তোমাদের কোন নারী ধরতে পারে মন, ঠাকুর ধরতে পারে মন। তোমার সঙ্গ লাগি ভ্রমরম, তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ, ঠাকুর না যায় ধারণ। ঠাকুর পরম সুন্দর, তাই প্রথম যৌবন, তোমাদের কোন নারী ধরতে পারে মন, ঠাকুর ধরতে পারে কে কে তুমি? ঠাকুর
তোমার সঙ্গ কামনা করে আজ আমি এখানে এসেছি ঠাকুর। শুধু শুধু একটিবার আমাকে আলিঙ্গন করে আমার এই নারী জীবনকে ধন্য করে তোলো ঠাকুর। এ কি বলছো তুমি? ঠিকই বলছি ঠাকুর, তোমার সঙ্গ ছাড়া আমি তো আর সহ্য করতে পারছি না ঠাকুর। শুধু একটিবার আমাকে আলিঙ্গন করো ঠাকুর। বেশ, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, কিন্তু প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ না করে আমি অন্য কিছু করি না। আমার এই নাম সংখ্যা পূর্ণ হতে দাও, আর নাম সংখ্যা পূর্ণ হলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আমি তোমার কথা দিচ্ছি, তাই হবে ঠাকুর। আমি ততক্ষণ হরিনাম জপ করছি, তুমি শ্রবণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ধীরে ধীরে রাতের আধার দূরীভূত হয়ে উষার আলো স্পর্শ করেছে হরিদাস ঠাকুরের পর্ণকুটিরে। নাম আর শেষ হয় না, নাম রসে যেন হরিদাস ঠাকুর হাবুডুবু খাচ্ছেন। ওদিকে রাতের অন্ধকারে বেশ্যা খুবই উদ্গ্রীব হয়েছে দেখে আগামী রাত্রে সঙ্গ করার প্রতিশ্রুতি দিয়ে বেশ্যাকে হরিদাস ঠাকুর বিদায় দিলেন। এই সমস্ত ঘটনা শুনে গ্রামের বৈষ্ণব বিদ্বেষী লোকেরা, শুদ্ধ ভক্ত হরিদাস ঠাকুরের নামে কলঙ্ক দেওয়ার জন্য মুখর হয়ে উঠেছে। আরে ছে 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 ছে, বেটা মুসলমান হয়ে কেষ্ট শুরু করে দিয়েছে। আর জানো, তার সঙ্গে ওই পাড়ার লোকগুলো, আমার এই পাড়ার লোকগুলো বেশ পটিয়েছে। বলি ও কালুদা, তুমি কার কথা বলছে? তুমি জানো না? আরে ওই নদীর ধারে, কই কই কই? আরে ওই যে উঁচু জায়গাটা, ওই নদীর পাড়, তার ওপারে। আরে এইদিকে, ওই দিকে তাকিয়ে দেখো, উঁচু জায়গা দেখছে না? ওই পারে একজন বাবাজি এসছে। ও, তুমি এইটুকু জানো আর কিচ্ছু শুনোনি? বলি তুমিও যেমন, সারা দিনে একটু দম ফেলার সময় নেই। কে কি করছে না করছে কে দেখলে বলো তো এইসব? ও, আরে শোনো ভাইয়া, বলো। ওই বাবাজির আবার একা একা হরিভোজন হয় না গো, সঙ্গে একটু সুন্দরী মেয়ে ছেলের দরকার হয়। তুমি কার কথা বলছো? আরে ওই যে বাবা হরি দাস, হরি আবার তার দাস, মরে যায়। হ্যাঁ, তাই নাকি? আজকে শুনলাম যে ওই আমাদের যে মোড়ল সাহেব আছে না, ব্যাপারটা খুব গোপনীয়, বুঝলে? ওই যে মোড়ল খান সাহেব, হ্যাঁ, ওই বাবাজির জন্য একটা সুন্দরী মেয়ে ছেলের ব্যবস্থা করে। আর তারপর ওই মেয়েটা সারা রাত আজকে ওই হরিদাসের বাড়িতেই ছিল গো। বলি ও কালুদা, এদের দেখছি কোনো লাজ লজ্জার ভয় নাই। আরে এদের আবার লোক লজ্জার ভয় নেই। বলি আজকে তো শুনলাম ওই আবার যাবে মেয়েটা। হ্যাঁ গো, তা আমরা এক কাজ করি, চলো না আজকে গিয়ে চুপি চুপি দুজনে দেখে আসি ব্যাপারটা একটু কেমন হয়।
জমের লোকের সমস্ত কথা শোনা সত্ত্বেও হরিদাস ঠাকুর একটুও বিচলিত হলেন না। ভগবানের শুদ্ধ ভক্ত সর্বাবস্থাতেই অবিচলিত থাকেন। হরিদাস ঠাকুর সর্বজ্ঞ মহাভাগবত ছিলেন। তিনি সবকিছু বুঝতে পারলেন। ইহা যে কৃষ্ণের পরীক্ষা তা বুঝতে তার বাকি রইল না। ভগবানের ভক্ত হচ্ছেন দয়ার সাগর। তাই হরিদাস ঠাকুর বেশ্যাকে পাপী জ্ঞানে অনাদর করলেন না, বরং শ্রীকৃষ্ণের প্রেরণায় তিনি এসেছেন, এই জ্ঞানে তিনি বেশ্যাকে সমাদর করলেন। হরিদাস ঠাকুরের কথা অনুযায়ী বেশ্যা ফিরে গিয়ে সমস্ত ঘটনা রামচন্দ্র খানকে খুলে বললেন এবং অন্তরে গভীর ভগবাঞ্ছা নিয়ে আগামী রাত্রির দিকে তাকিয়ে রইলেন। সূর্য স্তম্ভিত হয়ে গেল। গোধূলি লগ্নে কুলবধূরা শঙ্খ ঘণ্টা বাজিয়ে ভগবানের প্রতি তাদের প্রার্থনা করছেন। হরিদাস ঠাকুর দৈনন্দিনকার মতো পর্ণ কুটিরে বসে কৃষ্ণ নাম কীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ঠাকুর ও ঠাকুর, তোমার সঙ্গ না পেয়ে আমার হৃদয় শুকিয়ে মরুভূমি হয়ে গেছে ঠাকুর। শুধু শুধু একটিবার আমাকে সঙ্গ দাও ঠাকুর। কাল তুমি খুব দুঃখ পেয়েছো তাই না? কিন্তু আমার নাম সংখ্যা পূর্ণ হতে দাও, আর নাম সংখ্যা পূর্ণ হলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আমি কৃষ্ণ নাম জপ করছি, তুমি ততক্ষণ শ্রবণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কি হলো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম আজ রাত্রি শেষ হয়ে গেল। আমার কার্যসিদ্ধি হলো না। লক্ষ টাকার বিনিময়ে রামচন্দ্র খানকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, যে কোনো ভাবে হোক এই হরিদাস বাবাজির সঙ্গে আমাকে করতে হবে, তার পতন ঘটাতে হবে। না না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। এসো এসো ঠাকুর, শুধু একটিবার আমার আজকের মতো তুমি আমায় ক্ষমা করো। আমি মাসে কোটি নাম গ্রহণ করার ব্রত নিয়েছি। ভেবেছিলাম সারা রাত্রি জপ করে আমারই নাম সংখ্যা পূর্ণ হবে, কিন্তু সারা রাত্রি জপ করে আমি নাম সংখ্যা পূর্ণ করতে পারলাম না। আজকের মতো তুমি গৃহে ফিরে যাও, আগামী সন্ধ্যায় আবার এসো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আমি তোমায় কথা দিচ্ছি না। বেশ, তাই হবে ঠাকুর। আমি আগামীকাল আবার আসবো কিন্তু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বৃন্দাই তুলসী দেবৈ প্রিয়ায় সমস্ত বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তয়ে নমো নমো। হে প্রভু, জানি না আমার প্রতি এটি তোমার পরীক্ষা। তোমার নাম ছাড়া তো আমি আর কিছু জানি না প্রভু। তোমার এই নামের শক্তিতে
এই পতিতাকে উদ্ধার করো ঠাকুর, তুমি উদ্ধার করো। কবে হবে বলো সেদিনও কবে হবে বলো সেদিন, কবে হবে বলো সেদিন, কবে হবে বলো সেদিন, অপরাধ শুধু নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ের সংসার, অপরাধ রুচি শুধু নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ের সংসার, কবে হবে দেখলে তো কালুদা, দেখলে তোমার ওই নিজের পিতৃপ্রদত্ত চর্মচক্ষু দিয়ে ভালো করে দেখলে তো? হ্যাঁ, বলে না না না, এই সমস্ত অন্যায় আর সহ্য করা যায় না। না না, সহ্য করা যায় না। ওই দিনের বেলায় হরি হরি কেষ্ট কেষ্ট, আর রাত্রে বেলায় মেয়ে ছেলে নিয়ে খিচি। আচ্ছা আপনারাই বলুন তো, এই সমস্ত অন্যায় অবিচার যদি এই গায়ের মধ্যে হয়, তাহলে এই গায়ের অবস্থা কি হবে? আর এই যে এই যে এই যে এই যে মরণগুলা হয়েছে ঠিক তেমন। বলি ও কালুদা, এ একটা হেস্ত নেস্ত করতেই হবে। বলি এই গ্রামে যতদিন হ্যাঁ, এই কালু আর এই পাঁচু বেঁচে থাকবে ততদিন ততদিন কোনো অন্যায় সহ্য করবে না। কোনো অন্যায় সহ্য করবে না। চলো যাই। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम राम দেখি राम हरे हरे। আজ সবকিছু কেমন যেন হয়ে গেল। আমার অন্তরের সমস্ত কলুষতা যেন দূর হয়ে গেল। লক্ষ টাকার বিনিময়ে জমিদার রামচন্দ্র খানের নিকট নিজের দেহকে বিলিয়ে দিয়ে আজ আজ আমি এখানে এসেছি মহাভাগবত সাধুচরণের অপরাধ করতে। জানি না ঠাকুর, এই অপরাধের ফলে
আমাকে কত কাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে ঠাকুর। জানি না ঠাকুর এই হতভাগিনী এই অপরাধ থেকে উদ্ধার পাবে কিনা। ঠাকুর এই পাপিনীকে উদ্ধার করো। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ছয় বেদনী ছয় দশ সদি, ছয় গুণ দেহ দাসে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা করি। মা, করুণাময় শ্রীহরির নাম করো মা, তিনিই তোমাকে কৃপা করবেন। ঠাকুর পাশুন্ডে রামচন্দ্র খানের প্ররোচনা আপনাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলাম। আপনি আমার কোনো অপরাধ নিয়েন না, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন। জানি মা জানি, রামচন্দ্র খানের সমস্ত কথা আমি জানি। যেদিন প্রথম দিন তোমাকে আমার নিকটে পাঠিয়েছিল সেদিনই আমি এখান থেকে চলে যেতাম মা। কেবল 3 দিন রইলাম তোমার জন্য, আমার এখন কার্য সমাপ্ত, আমি অন্যত্র চলে যাবো না। আমার কি উপায় হবে ঠাকুর? শোনো, ঘরে তোমার যা কিছু আছে ব্রাহ্মণ আর বৈষ্ণবকে দান করে নিরন্তর তুমি এই কুঠিরে হরিনাম জপ করো মা। বলো মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অচিরেই শ্রীকৃষ্ণের চরণ পাবে মা। পাবো ঠাকুর, আমি শ্রীকৃষ্ণের চরণ পাবো। নিশ্চয়ই তুমি শ্রীকৃষ্ণের চরণ পাবে। যখন শরণ নিয়েছি ও মাগো, তুই যখন শরণ নিয়েছি ও মিথ্যে কেন তোর আর ভাবনা হোক না বিপদ, অনল ভাগ না কেন তারে ধরে বিপদ আলো সেজে হরি নাম এইভাবে ভক্ত এবং ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করেন। ভক্ত হরিদাস তিনি তার এক লীলা সম্পাদন করে আর এক লীলা করার জন্য নবদ্বীপে গঙ্গার তীরবর্তী ফুলিয়া গ্রামে এসে ভজন করতে লাগলেন। ফুলিয়া গ্রামবাসীগণ হরিদাসের নাম ভজন দেখে বড়ই খুশি হলেন। তার দর্শনের জন্য প্রতিদিন হাজার হাজার ভক্ত আসতে লাগলেন। ক্রমে ক্রমে হরিদাস ঠাকুরের মহিমা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই সব দেখে গ্রামের তথাকার জবনরা হিংসা নলে জ্বলে উঠলেন এবং হরিদাস ঠাকুরকে শাস্তা করার জন্য কাজী সাহেবের নিকট গিয়ে সবকিছু জানালেন। কাজী সাহেব
ইসলাম ধর্মকে আর টিকিয়ে রাখা যাবে না হুজুর। বাইরে কিসের কোলাহল, সমস্ত জবানবাসী আসছে আপনার নিকট নালিশ জানাতে হুজুর। কি বলতে চায় ওরা? হুজুর, কোথা থেকে এক বৈষ্ণব এসেছে, তার নাম হরিদাস। ওরা ওই জবনের ছেলে হয়েও ওই হিন্দুদের হরি হরি কেষ্ট কেষ্ট করছে হুজুর। আর তার সাথে ওই সব মুসলমান ভিড়ে হরি হরি কেষ্ট কেষ্ট করছে হুজুর। হ্যাঁ হুজুর, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের মুসলমান ধর্ম লোপ পেয়ে যাবে হুজুর। হ্যাঁ হুজুর, তাই আপনি তাকে কঠোর শাস্তি দেন হুজুর। মুসলমান হয়ে কোরআনের অবমাননা, না না, তোবা তোবা। এই বড় সাংঘাতিক ব্যাপার। যাও, যেখান থেকে পারো ওই কাফেরটাকে বন্দী করো। আমার রাজত্বে এই সমস্ত অন্যায়, না না, আমি তা কিছুতেই বরদাস্ত করব না। আমি তা কঠোর হস্তে দমন করব। বড় আশা ছিল মনে, শ্রীনিবাস করিবেন কৃপা ওই গোবিন্দ। দিবানিশি রয়েছে চাহিয়া নির্দয় প্রভু মোর প্রতি। জানি না কি দোষ করেছিল, তব স্বপ্নে দেখেছিলাম নদিয়ায় পূর্ণচন্দ্র উদিত হবে। সে কি আমার মনের ভ্রম না মনের বিকার? নহেক বিকার, জ্যোতির্ময় দেহে তিনি হইবেন প্রকাশ, না করো সংশয়। তাহলে কি আমার মনের ভ্রম না, মনের বিকার না? স্বপ্নে দেখেছিলাম নদিয়ায় পূর্ণচন্দ্র উদিত হবে। তার ভক্ত যে যেখানে আছে একই সঙ্গে মিলিত হয়ে মেতেন হরি নাম সংকীর্তনে। হরি 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 বল, হরি বল, হরি বল ভাই রে। হরি নামের কি বলবে? হরি নাম বলবে? হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি নামের তুল্য সুদায় আর কোথাও নাই ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি নামের তুল্য সুদায় আর কোথাও নাই। বলি হে হরিদাস বাবাজি, বলি আমরাও একটু শাস্ত্র পড়ি নাকি? বলি শুধু পড়ি না, হ্যাঁ একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। বলি এমন করে উচ্চস্বরে নাম কীর্তন করা কোন শাস্তি পেয়েছো? কোন শাস্তি পেয়েছ? আমরা এই গ্রামে একমাত্র পণ্ডিত। আমার এই যে পয়সা ছুঁয়ে বলছি, এই 3 বেলা গায়ত্রী না করে সারা পান বিড়ি সিগারেট কিচ্ছু ছুঁই না। হ্যাঁ, তুমি সারা মুসলমানের বেটা আমাদেরকে হরিনাম শিখাবে? কোন শাস্তি পেয়েছো বলো আমাকে। পশু পাখি কিরাদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সবে তারে।
জপিতে কৃষ্ণ নাম আপনি সেতারে উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। বাহ 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 বাহ, বেশ তো শ্লোক ছেড়ে দিলে দেখছি। এই বলেছে শাস্ত্রে যে কলিযুগে শূদ্র করে বেদ পাঠ করবে, এখন তো তাই দেখছি। এবার হরিদাস, তার বাপের নাম কিনা করিমোল্লা, তিনি হলেন দর্শনকর্তা। বলি বাপ মা কোথায় হাড় খেয়ে খেয়ে হাড়ের পাহাড় করে ফেলেছে, আর এখানে উনি বাবা হরি হরি হচ্ছে। বুঝলে কালুদা, বলো। এই গ্রামে বুঝি আর আমাদের মতন পণ্ডিতের থাকা যাবে না। চলো চলো আমরা এখান থেকে যাই, দেখি কোথায় গিয়ে বলো ভাই। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি নামে তুল্য পুরায় আর কোথাও না। ও তোর মানব জানো, ও তোর মানব জানো সফল হবে হরি নাম গাই রে। মানব জানো, ও তোর মানব জানো সফল হবে হরি নাম গাই রে। হরি বল হরি বল। কর্ণকর্তার হরি হরি, কি নাম তোর? আমি ধীনিন হরিদাস ভাই। হ্যাঁ, তুই শালা হরিদাস, তোর নামে তো কাজীর কাছে হুলিয়া আছে। কেন ভাই? বল শালা। কেন হয়? শালা মুসলমান হয়ে ওই কাফেরের বুলি হরি হরি কেষ্ট কেষ্ট বলা বন্ধ কর বলছি শালা। আমি তো কোনো অন্যায় করি না ভাই। হরি বল। হরি বলা বন্ধ করবি না শালা, বলবি বল। এই শালা ভাই ভাই বল শালা ভাই, এই শালাকে বন্দি করে চল অন্ধকার কারাগারে নিক্ষেপ করি, তখন বুঝবে শালা হরিনাম বন্ধ করে কিনা। হরি এখন থেকে এই অন্ধকার কারাগৃহে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মশলা দেখি তোর এ শালা কেষ্ট বলার স্বাদ মেটে কিনা। সকলে হরিলে প্রভু, তুমি যদি হরি আমারে হরি আনিও রঘুরাই। সকলে হরিলে প্রভু, তুমি যদি হরি আমারে হরি আনিও রঘুরাই। সকলে হরিলে প্রভু। এই পাপকে উদ্ধার করে প্রভু, এরা জানে না কি করতে থাকে। সর্বহারা ভিকারি কুলে লাগাও চরণ তোরে। সর্বহারা ভিকারি কুলে লাগাও চরণ তোরে। হব ভাব সিন্ধু পারি ও গৌরারি। হব ভাব সিন্ধু পারি
আমার বলতে আজকে কিছু কিছু নাহি কিছু নাহি দেশে দেশে একেবারে ধ্বংস হয়ে যাবে। এইভাবে যদি অত্যাচার চলতে থাকে তাহলে দেশটার হালটা কি হবে বলুন তো? এটাই তো কলিযুগের লক্ষণ। সব ভালো মানুষের কপালে এই সবই ঘটে। ও কাল যখন কালী সাহেবের লোক এসে ওই গাছকে ধরে নিয়ে যায়, সে কি মর্মান্তিক দৃশ্য। আবার শুনছি নাকি ওই গাছকে পয়েন্ট করে রেখেছে। ও বাছা আমার কতই না কষ্ট পাচ্ছে। ঠাকুর, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি তো শাস্ত্রে বলেছ তুমি নিজে এসে তোমার ভক্তকে রক্ষা করো। তাহলে তাহলে আজ কেন আসছো না ওই হরিদাসকে রক্ষা করতে? কেন আসছো না ঠাকুর? না ঠাকুর না, তোমার এই ভক্তের প্রতি অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না বলুন ঠাকুর, তুমি আমার এই চোখ দুটোকে অন্ধ করে দাও ঠাকুর, অন্ধ করে দাও, অন্ধ করে দাও। এই দৃশ্য আমি আর দেখতে চাই না ঠাকুর। এই দৃশ্য আমি দেখতে চাই না, দেখতে চাই না ঠাকুর, দেখতে চাই না। না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যাই, গিয়ে দেখি ওই গাছকে যদি একটু সাহায্য করতে পারি। হে ঠাকুর, হে দয়াময়, তুমি হরিদাসকে রক্ষা করো ঠাকুর, হরিদাসকে রক্ষা করো, হরিদাসকে রক্ষা করো। হরিদাসকে রক্ষা করো, হরিদাসকে রক্ষা করো। আর অন্যান্য কদিনকেও দলে মিলিয়ে দিচ্ছে হুজুর। এই অন্যায় আর সহ্য করা যায় না হুজুর। এই মুহূর্তে আপনি ওকে মৃত্যুদণ্ড দিন হুজুর, মৃত্যুদণ্ড দিন। দেখো ভাই, আমি তো কোনো অন্যায় করি না। অন্যায় করনি কাজী সাহেব, মুসলমান হয়ে পবিত্র কোরআনের অবমাননা করনি। কাজী সাহেব, এ কথা সত্য যে আমি একজন মুসলমান শরীরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি তো এই শরীর নই কাজী সাহেব। আমি নিত্য আত্মা পরমেশ্বরের নিত্য অংশ মাত্র। কেউ হিন্দু হয়ে জবনের আচরণ করছে, কেউ বা জবন হয়ে হিন্দুর আচরণ করছে। আপনি একটু গভীরভাবে বিচার করে দেখুন কাজী সাহেব। তুমি একটা অপদার্থ, যে কাফের হিন্দুদের দেখলে আমরা খাদ্য পর্যন্ত গ্রহণ করি না। আর তুমি তাদের সম্বন্ধে আমাকে বোঝাবার চেষ্টা করো না হরিদাস। কাজী সাহেব, সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে কিভাবে তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করেছ, তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আমার কথা শোনো হরিদাস। কাজী সাহেব, তুমি এই হরিনাম ত্যাগ করে পবিত্র কলমাও সাধন করো। কাজী সাহেব, ঈশ্বর সকলের জন্য সমান।
আপনি হিন্দু কিংবা জবনের কথা বলছেন, এ নাম আর উপাধি মাত্র। আমি পুরাণ এবং কোরআন উভয় পড়ে দেখেছি, সেখানে ঈশ্বরের গুণ মহিমা কীর্তন করার কথাই শুধু বলা হয়েছে। নিজেকে হিন্দু কিংবা জবন ভেবে একে অপরের প্রতি হিংসা করা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য নয় কাজী সাহেব। খামোশ বেয়া! আমি তোমার এই সমস্ত কথা শুনতে চাই না। তুমি যদি হরিনাম ত্যাগ না করো তাহলে মৃত্যু তোমার সম্মুখে। এখন বলো, তুমি হরিনাম ত্যাগ করবে কি না? কালের করার নিয়মে জন্ম যার, মৃত্যু তার অবশ্যম্ভাবী, আজ অথবা কাল। কেননা আমি তো এই শরীর নই কাজী সাহেব, আমি নিত্যাত্মা পরমেশ্বরের নিত্য অংশ মাত্র। তাই আপনি আমাকে শাস্তি দিতে পারেন কাজী সাহেব, সেই শাস্তি কেবল এই নশ্বর শরীরটার জন্য। হুজুর, ওই দুষ্ট লোকের মিষ্ট কথা আপনি ভুলবেন না হুজুর। ও বেটা আমাদের ধর্মকে অধঃপতন দিচ্ছে হুজুর, অধঃপতন দিচ্ছে। হ্যাঁ হুজুর, একে যদি আপনি শাস্তি না দেন তাহলে বহু মুসলমান সব হিন্দু হয়ে যাবে হুজুর। আমাদের হিন্দু ধর্ম লোপ পেয়ে যাবে হুজুর। শোনো হরিদাস কাজী সাহেব, তোমার এই ব্যবহার কোন মুসলমান সহ্য করবে না। তাই তোমাকে এই হিন্দুর আচরণ পরিত্যাগ করে আমাদের মুসলমানের আচরণ গ্রহণ করতে হবে। তা না হলে মৃত্যু তোমার অবশ্যম্ভাবী। এখনো তুমি বলো, এই হরিনাম ত্যাগ করবে কি না? খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ, কভু আমি ছাড়িব না বদনে হরি না। এই কাফেরটাকে আমার সামন থেকে হরে রাম হরে রাম। নিয়ে গিয়ে 22 বাজারে ব্যথাঘাত করতে করতে ক্ষত বিক্ষত করে দে ওর দেহ। তারপরে দেখি এ হরিনাম ছাড়ে কি না। হরিনাম বন্ধ করবি কিনা বল শালা। না ভাই, আমি তো হরিনাম ছাড়বো না, তোমাদেরও আমার সঙ্গে হরিনাম করাবো ভাই। বলো চল শালা! কেন কি মারধর করছো? একটা নিজের লোককে তোমরা মারধর করতে পারো না? তুমি কি জানো না কাজী সাহেবের হুকুম? কি হুকুম? একে 22 বাজারে বেত্রাঘাত করে মেরে ফেলতে হবে। যদি আবার একে পুনরায় মারো তাহলে আমি অভিশাপ দিচ্ছি। তোমাদের ওই কাজী সাহেব পরের জন্মে হিন্দু হয়ে জন্মাবে, হিন্দু হয়ে। শকুনের সাথে কখনো গরু ময়নার ব্রাহ্মণ। দেখ তোর চোখের সামনে কেমন হরিদাস ঠাকুরের উপর অকথ্য বেত্রাঘাত করা হয়। যদি পারিস তো রক্ষা কর, আর তা না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আর কান্না কর। মার ভাইজান, ও শালাকে গায়ে করে মার। মেরো না, মেরো না, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। হরি বলা বন্ধ করবি কিনা? না বল শালা আরো মার খাবি। জানি না এরা কি করছে ঠাকুর, এদের এদের তুমি ক্ষমা করে দাও ঠাকুর। হরি তোমায় জানাই তুমি
হে প্রভু, এদের প্রতি তোমায় ক্ষমা করে দাও ঠাকুর। এরা অবোধ শিশু, এরা জানে না কি করছে। এই এই শালা হরিদাস, এখন বল, হরি বলা বন্ধ করবি কিনা বল শালা। না ভাই, আমি তো হরিনাম ছাড়বো না। হরি যে আমার প্রাণের প্রাণ না। মার ভাই গান শালা নাই গো, তুমি ছাড়া কেহ রে, ও গো দয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গান গাচ্ছে মার খেয়েও দেখছি বেটার এত বড় সুর দিয়া। এই হারামজাদা, তোরা কি করছিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিস না? না হুজুর না, মেরে মেরে হাল্লা হয়ে একটু জিরিয়ে নিচ্ছে আর কি। না না, ওই জিরানো টিরানো চলবে না। 21টা বাজারে মার খেয়েছে, খাম্বক মরেনি, তোরা করছিস কি? দাদুর গায়ে হাত বুলাচ্ছিস? না হুজুর না, যে চোরে আমরা চাবু খাবিয়েছি না, তার একটা যদি কেউ খায় তার বাপ পড়ার তাগত থাকবে না হুজুর। তাহলে তো এ অনেক আগেই মারা যেত। হুজুর যদি বিশ্বাস না করেন, আজকে খেয়ে দেখুন না। তোমরা উঠলো। ধমকাবেন না হুজুর, ধমকাবেন না। কাজে কিন্তু আমরা একটু গাফিলতি করি না হুজুর, কিন্তু আমার কি মনে হয় জানেন হুজুর, এই মনে হয় ও শালার মরবে না। মরবে না। একে না মারতে পারলে আমার ইজ্জত থাকবে না, আর তোদের দুটোর ঘাড়ে মাথা থাকবে না। হুজুর, কথাটা মনে থাকে যেন। মার, শরীরের সমস্ত শক্তি বাহুতে নিয়ে মার, দেখিয়ে বেটা মরে কিনা। সন্ধ্যার আগে কে মেরে ফেলা চাই। বুঝলি ভাইজান, ও ভাইজান, আমার কোনে কবজিতে খিল লেগে গেছে রে। আমার তো হাত আর উঠছে না রে ভাইজান। এখন কি হবে রে ভাইজান? এখন আর কি হবে, দুজনকে মরতে হবে আর কি। আরে ভাইজান, তুই খালি মরার কথা বলিস কেন বলতো ভাইজান? আমি বললে কোনো ক্ষতি নাই রে ভাইজান। আমার আমার ওই গফুরের মাঝে আবার নিকে করবে। রাস্তার গফুরের মান্নিকে তোরা যা করতে এসেছিস তাই কর। বুঝলি ভাইজান, হ্যাঁ, এ শালা মানুষ নয় রে ভাইজান, তবে নিশ্চয়ই কোনো পীর কিংবা জিন রে ভাইজান। শালাকে এক এক করে শালাকে 21টা বাজারে চাপকালাম, তবু শালা মরলো না। তুই যতই ওকে মারিস ও আর মরবে না রে ভাইজান। এক কাজ করি, আয় কি কাজ? এই জিন বাবার পায়ে ধরে আমরা কেঁদে কেঁদে বলি, বাবা জিন, মেহেরবানি করে একটু অন্তত মরো বাবা। যদি জিন বাবা আমাদের কথা শোনেন, তাহলে কিন্তু আমরা ওই কাজীর হাত থেকে বেঁচে যেতে পারি। আর আমার গফুরের মাও নিকে করতে পারবে না। কেঁদে কেঁদে বল। তুই বড় ভাই, তুই আগে বল না রে ভাই। আমারে লেগেছে ভাইজান। ও বাবাজি, ও বাবা,
দিন আমাদের জন্য একটিবার মরো রে বাবা। আমরা কাজী কানে দেখি দিব রে বাবা, তারপর তোমার আল্লাহর ইচ্ছাতে বেঁচে ওঠে, আমাদের কোনো কোনো আপত্তি নেই রে বাবা, কোনো আপত্তি নেই। আরে বাবা, তুমি তো নিজেই ছিলে বাবা, যদি না করো তাহলে আমাদের দুজনকেই মরতে হবে রে বাবা। আমি মরি, কোনো দুঃখ নেই বাবা। ওই হবিবুল্লাহকে লিখে করবে আমার কাছে। তাহলে আমি তোমাদের জন্য কি করতে পারি ভাই? আমাদের জন্য একটিবার মরণকে বরণ করো। না না, আমার সে ইচ্ছা নয় ভাই। তোমার হরিকে বলে কই একটিবার মরো বাবা, তারপর তোমার ওই আল্লাহর ইচ্ছায় বেঁচে ওঠা, আমাদের কোনো আপত্তি নেই বাবা। বেশ, তোমাদের রক্ষা করতে আমি সমাধিস্থ হয়ে যাব। আমার এই দেহে কোনো প্রাণের সঞ্চার থাকবে না, তো সেই অবস্থা আমার এই দেহটাকে নষ্ট করে দিও না ভাই। আরে বাবা, আমরা তো মৃত্যু নয় রসে পেটে তাই খেতে পারি বাবা। হে প্রভু, এদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি আমার প্রতি সহৃদয় হও প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। কিরে ভাইজান, হয়ে গেল নাকি? একটু ভালো করে দেখ। বুঝলি ভাইজান, শালার বুক আর ধুক ধুক করছে না। তার মানে গেছে। তুই খেয়ে একবার। ভাইজান একদম খাবার রে ভাইজান। এখন চল হুজুরের কাছে বকশিস নিয়ে কেটে পড়ি, চল। চল। সালাম হুজুর, সালাম। কি ব্যাপার? ওই হয়ে গেছে হুজুর, কিন্তু এ তো দেখছি বসে রয়েছে। হুজুর মারের চেটো সারা সবার সময়টুকু পায়নি, বসে বসেই কাবার। তুই ঠিকই বলছিস তো হুজুর দেখে নিন, পরীক্ষা করে দেখে নিন হুজুর, একদম খাঁটি মৃত্যু, একটু ভেজাল নেই হুজুর। পরীক্ষা তো আমার করতেই হবে। তোবা তোবা তোবা, সুবহানাল্লাহ। সালাম। হুজুর খাঁটি মৃত্যু শুধু, একদম খাঁটি হুজুর, একটু ভেজাল পাবেন না হুজুর। মরেছে দেখছি। এই, তোরা দুজন কাজ কর। বলুন হুজুর। এটাকে আমার মুসলমান শাস্ত্র অনুসারে কবর দিলে বেহেশতে যাবে। এ আমার মুসলমান, পবিত্র মুসলমান ধর্ম পরিত্যাগ করে মহা পাপ করেছে। তাই এই পাপীটাকে নিয়ে ওই গঙ্গার পানিতে ভাসিয়ে দিয়ে তাহলে কি হবে হুজুর? আর গঙ্গায় পানিতে আঙুর, কুমির, মাছ তারা ওর শরীরটাকে টুকরো টুকরো করে শেষ করে ফেলবে। তখন সে তো যাকে যাবে, তখন তো এ পবিত্র। আর আমি চললাম তোদের দুজনকার জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চল ভাইজান, এই জিন বাবাকে সেলাম ঢুকে আমরা এখান থেকে কেটে পড়ি। আরে ভাইজান, হুজুর কি বলে গেলেন যে গঙ্গার পানিতে ফেলতে হবে? গঙ্গার পানিতে? আরে এই তো সামান্য গঙ্গার পানি, চল ধর একে। চল এইটুকু শেষ কাজ করেই যাই। তোবা তোবা তোবা, কি সাংঘাতিক ব্যাপারে ভাইজান। খানিক আগে যে জিন বাবা
কতই না হালকা ছিল, এখন তো মনে হচ্ছে সালা পাষাণ হয়ে গেছে। ধর না, জোর গায়ে শক্তি দিয়ে ধর ধর ধর। ও লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আরে উঠে ভাই, ও গফুরের মা, সালা তোর গফুরের মা। বুঝলি ভাইজান, তুই যতই চেষ্টা করো সালার হবে না। ওই আগের মতো কেঁদে কেঁদে বল বাবা দিন, দোয়া যদি করলে বাবা মেহরবানি করে একটু অন্তত হালকা হয়ে বাবা। আর যদি হালকা হয়ে যায় তাহলে তাহলে ওকে নিয়ে গঙ্গার বাড়িতে যাই। চল চল একবার কেঁদে কেঁদে বাবা। ওরে ও বাবাজি, ও বাবা মেহরবানি করে একটু হালকা হরে বাবা, একটু হালকা হবে বাবা। যা বলছি তাই হয়ে যাচ্ছে, মর পড়ে যাচ্ছে, হালকাও হালকা হয়ে যাচ্ছে। সব কাজ শেষ, এবার হুজুরের কাছে বকশিসটা নিয়ে আমরা কেটে পড়ি। আর আমি কপুরের মার জন্য একটা সোনার গয়না করবো। চল কি আওয়াজ হচ্ছে? আরে আমরা তোমার গফুরের মা, এ ভাইজান ভাইজান ডাক্তারের সালা আমি বেঁচে আছি না? এ ভাইজান মনরে
বাজারে ভাই গৌর চরণ বাজারে ভাই গৌর চরণ গৌর ভজলে কৃষ্ণ পায়ে বাজারে ভাই গৌর চরণ হরে কৃষ্ণ হরিদাস ঠাকুর, আপনি আমার সকল অপরাধ মার্জনা করুন। কাজী সাহেব, আমি আপনার কোনো অপরাধ নেইনি কাজী সাহেব। যা কিছু ঘটেছে পরমেশ্বর ভগবানের ইচ্ছাতে ঘটেছে কাজী সাহেব। আমি জানি আপনি কারো অপরাধ গ্রহণ করেন না। আমি এখন বুঝতে পেরেছি আপনি একজন মহাত্মা, ঈশ্বরের প্রেরিত দূত। কাজী সাহেব, আমি আপনার প্রতি অনেক খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমি অনুতপ্ত। আপনি